দ্বিনের নবী মদিনায় ফিরে মসজিদ নববীতে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে বারান্দার মধ্যে এসে দাঁড়িয়েছেন নবী। হযরত বেলাল ডেকে বলে, নবীজি গো, ফাতেমার ঘরের খবর রাখেননি। বেলাল রে, কি হয়েছে রে বেলাল আমার মায়ের? তুই জানিস না আমি দিনের দাওয়াতে 15 দিন বাইরে ছিলাম? কি হয়েছে আমার মার? হুজুর জলদি যান, ফাতেমা বিছনার থেকে উঠতে পারে না। ভেতর দিক থেকে দরওয়াজা ক্লোজ করা ফাতেমার সেই রুমটি আজও মদিনাতে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে দাঁড়িয়ে মা রে, মা। হযরত ফাতেমা ভেতরে চুপ করে বসে আছে, কোনো উত্তর দেয় না। যেই ফাতেমার একটা ডাক দিলে পাগলের মতো বের হয়ে আসে, ওই ফাতেমা উত্তর দেয় না। নবী ডেকে বলে, মা রে, আমি তোর বাবা আসছি, দরজা খুল রে মা। ভেতর দিক থেকে ডাক দিয়ে বলে, 15 দিন ধরে আমি তোমায় দেখি না, যেই আমার মুখ দেখলে খিদা নিবারণ হয়ে যায়। আমার এতিম বাবা বারবার মা মা বলে বাইরের থেকে আমাকে ঢাকে, আমার রুমের মধ্যে প্রবেশ করতে চায়, কিন্তু আমি দরজা খুলি না। বাবাগু, দরজা ধাক্কা দিও না, ফিরত চলে যাও রে বাবা, ফিরত চলে যাও। ভেতরে ঢুকো না, আমার পরনে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো বস্ত্র নাই গো বাবা। পৃথিবীর কোন বাপ সহ্য করতে পারবে বলুন? নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেছে। নবীর গায়ে ছিল একটি চাদর, চাদর ভিতরে দিয়ে বলে, মা রে, চাদর গায়ে দিয়ে বস, 15 দিন ধরে তোরে দেখি না রে মা। আমার চাদর গায়ে দিয়ে বস। চাদর গায়ে দিয়ে বসলে রুমের মধ্যে প্রবেশ করে দেখে ফাতেমার চেহারার মধ্যে গোশত নাই। মারে, দিনের দাওয়াতে 15 দিন আমি বাইরে ছিলাম, তোর খবর নিতে পারি নাই রে মা। তোর বুঝি জ্বর, কঠিন কোন রূপ? আমি তোর বাবা লাগি, খুলে বল, আমি তোর চিকিৎসা করব, আল্লাহর কাছে তোর জন্য দোয়া করব। কি হয়েছে রে মা তোর? জ্বর না, আমার কোন অসুখ না, 15 দিন হয়ে গেল আমাদের চুলার মধ্যে আগুন ধরে না। মহিলাদেরকে আমি বলছি, মাগো, 15 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই, কিন্তু দাম্পত্য জীবনে তো অশান্তি ছিল না? হযরত আলী ফাতেমার মধ্যে তো ঝগড়া হচ্ছিল না? কোনদিন তো চক্ষু লাল করে স্বামীর চেহারার দিকে নজর করে নাই, স্বামীকে তো কোনদিন ধমকিও দেয় নাই। এই যে চাঁদ শেষ হয়ে যাচ্ছে, এই চাঁদের মধ্যে হযরতে ফাতেমা ইন্তেকাল করে গেছে, খবর তো রাখেন না। যেদিন ডাক দিয়ে বলে, স্বামী আমার গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে নিতে আসছে। সুবহানাল্লাহ, স্বামী রে, আজ পুনরায় আমার বাবা আমারে নিতে আসবে। তোমার অন্তরে যদি কোনো দুঃখ দিয়ে থাকে রে স্বামী, তোমার পায়ে পড়ি, হাতে ধরি, মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এতিম বাবার সামনে লজ্জা দিও না। হযরত আলী দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 2 হাত বাড়ায় ফাতেমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। অতঃপর ডেকে বলেন, ফাতেমা রে, তোমার বাবা ইচ্ছে করলে মদিনাতে
বিরাট বড় ধনীর কাছে তোমাকে বিয়ে দিতে পারতো, কোটিপতি রে ফাতেমা, লক্ষপতির কাছে তোমাকে বিয়ে দিতে পারতো। আমি গরিব আনির কাছে তোমাকে বিয়ে দিয়েছে। আমি তো আমার জীবনে তোমাকে দামি একটি কাপড় খরিদ করে দিতে পারি নাই পরিধানের জন্য রে ফাতেমা, দামি একটি কাপড় আমি খরিদ করে দিতে পারি নাই ফাতেমা রে। উদর বরিয়া জীবনে কোনোদিন কোনো ভালো খাদ্য খোরাক তোমার সামনে পেশ করতে পারি নাই। পেট বরিয়া রে কোনোদিন তোমাকে খানা দিতে পারি নাই ফাতেমা রে। বরং আমারে তুমি মাফ করে দাও, ভুল করলে আমি করেছি রে ফাতেমা। হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে, হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদে। ফাতেমা রে আমাকে রেখে কোথায় রওনা হয়েছো? একা কেমনে থাকবে রে মদিনা? অবশ্যই একটি বিয়ে করেছেন উনি, আর হযরত আলী আরেকটা বিয়ে করেছেন ফাতেমার ইন্তেকালের পরে করেছেন, কিন্তু ফাতেমাকে তো উনি ভুলতে পারেন নাই। আর আমাদের জিন্দেগি জানুয়ারির জিন্দেগি করে গেলাম, জানুয়ারির জিন্দেগি করে গেলাম। এই মদিনাতে কোটিপতিরা তোরে বিয়ে করতে চাইছে, আমি দেই নাই। আমি গরিব আলীর কাছে তোরে বিয়ে দিয়েছি। মারে এ তো আমার উপর হাত, আমার দোষ তুই যদি কস। হযরত ফাতেমা বলে না গো বাবা, আমি তো তোমার উপরে সন্তুষ্ট আছি, কিন্তু 15 দিন হয় রে বাবা আমাদের ঘরের চুলাতে কোনো খানা নাই। যে জায়নামাজের মধ্যে তুমি বসে আছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাতেমার মনটা ভেঙে যাবে, সেজন্য নবী প্রসেস অবলম্বন করলেন। মনটা ভেঙে যাবে মেয়ের মন। ডাক দিয়ে বলে ফাতেমা রে, যেই জায়নামাজের মধ্যে তুমি বসে আছো, জায়নামাজের কোনা ধরে একটু টান দাও। হযরত ফাতেমা বলেন, জায়নামাজের কোনা ধরে টান দিয়ে দেখি গলিত স্বর্ণগুলো আমার জায়নামাজের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বর্ণ। নবী দেখুন মারে, এগুলি স্বর্ণ। তোর পায়ের নিচে কত স্বর্ণ, তোর পায়ের নিচে এত স্বর্ণ, আর তোর ঘরের পাতিলা এখানে হয় না? কি এগুলি কি? কেন আমার জায়নামাজের নিচে এসেছে? দিনের নবী বলে মারে, যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়, যারা আখিরাত চায় রে মা আল্লাহ এদের আখিরাত দেয়। ওমাই ইউরিদ সওয়াবাদ দুনিয়া নুতি মিন্না ওমাই ইউরিদ সওয়াবাল আখিরাতি নুতিহি বিন্না। আখিরাত যারা চায় আল্লাহ এদেরকে আখিরাত দেয়, দুনিয়া যারা চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মানে তুই দুনিয়া চাস, তাহলে হাত বাড়া, তোর হাতে স্বর্ণ আসবে। কি গো বাবা, তুমি বুঝি আমার উপরে বেজার হয়ে গেছো? অন্তর থেকে আমাকে বাদ দিতেছো না গো বাবা? না, পৃথিবীর সুখ আমি চাই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত ভাব। স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া ছিল না। আমি বলছি আপনারা শুনুন, একদিন জীবনে একদিন ঘরের মধ্যে খানা নাই, পাতিলা খালি। মহিলাদেরকে বলছি আপনারা শুনুন,
আস্তে 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 ঘরের মধ্যে খালাই পাতিলা খালি মাদকদের বাড়া। ঘরের মধ্যে যদি খাদ্য খোরাক না থাকে, ছেলে মেয়েরা মাকে বিরক্তি করে না, বাবারে করে। মাকে বেশি বিরক্তি করে, বাবার মেজাজ তো ভালো না। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলে, বাবু দিন তো প্রায় শেষ হয়ে গেল গো মা, মুখের মধ্যে তো কোন আহার তো মুখে দিচ্ছি না গো মা। মা গো খিদার কষ্ট তো আর সইতে পারতেছি না গো মা। বারবার ফাতিমাকে বিরক্তি করে ইমাম হাসান হুসাইন। অমনি হঠাৎ করে হযরত আলী বাড়ির ঘরের দরজা এসেছি শূন্য হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছু আনতে পারেন নাই, চেষ্টা উনি কম করেন নাই। সারাদিন ঘুরেছেন, কোনো কাজ পায় না। মানুষের ধারে ধারে ঘুরেছেন, কোনো কর্ম খালি নাই, নো ভ্যাকেন্সি, কোনো কাজ নাই। ঘরের দরজায় দাঁড়াইলে ফাতেমা বললেন, তোরা শুধু আমারই দেখোস, তোর বাবারে দেখোস না। আপনার বলুন তো, এটা কি কোনো গালি হলো? কথা বলেন না কেন? কঠিন কোনো ব্যাপার হয়ে গেল? তোরা শুধু আমারে দেখোস, তোর বাবারে দেখোস না। হযরত আলী সঙ্গে সঙ্গে দুয়ার থেকে বিরত চলে গেলেন। একটা লোক এখান থেকে ঘাল লড়াবেন না। কথাটা তুলে ফেলেছি, শেষ করতে মনে করেন আরো আধা ঘন্টা। আমি 10টার দিকে ইনশাআল্লাহ মুনাজাত দিব। একটি টাইম আমি 2 ঘন্টা কথা বলবো। আমি 8টায় শুরু করেছি, আর মাত্র আমার হাতে সময় আছে 40 মিনিট। কোনো ডিস্টার্ব করবেন না, একটা লোক ঘাল লড়াবেন না। আমি আজকে যে আলোচনা রাখতেছি, এগুলি সমস্ত আলোচনা কিতাবের, সমস্ত আলোচনা হুজুরের জীবনীর এবং হযরত ফাতেমার জীবনের থেকে আমি আলোচনা রাখছি। কোনো ফালতু কথা আমি বলি না, আমি যাচাই না করে কোনো কথা বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়ে যায়, আমার কথা মার্কেটে বিক্রি হয়। ভাগবার কোনো কায়দা নেই আমার, আমি কথা বললে বলেই ফেলবো। সঙ্গে সঙ্গে চলে গেলেন, দুয়ার থেকে চলে গেলেন দূরে কোথাও। হযরত ফাতেমা মনে মনে ভাবলেন, কথাটা ভুল হয়ে গেল নাকি, কথা একটু ভারী হয়ে গেল নাকি। দুয়ারের দিকে নজর করে দেখে স্বামী আলী নাই। ফাতেমা তখন শিউর যে আমি আলীকে কষ্ট দিয়ে ফেলেছি, শিউর হয়ে গেছে। তখন আর 2 ছেলের দিকে নজর দেয় না, ছেলের কথা বুঝলে বলাইছে, তোদের বাবা কোথায়? বাবা তো দুয়ার থেকে ফিরত চলে গেলে। পর্দা লাগাইয়া বের হয়ে গেলেন ফাতেমা। স্বামীর সন্ধানে চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। স্বামীর অন্তরে কোনোদিন দুঃখ দিবেন না, আমি মাদেরই বলছি। কিছু মহিলারা টেলিফোনে আমাকে বলে, যুক্তিবাদী সাহেব আপনি শুধু একতরফা ওয়াজ করেন কেন? আপনি শুধু স্বামীর খেদমত করতে হবে, এই ওয়াজটুকুন করলেন, স্বামীর কোনো কর্তব্য নাই স্ত্রীর প্রতি? আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, কোথায় কোথায় ধরে ধরে আমাদের মারে, পিটায়, আমাদের চেহারার মধ্যে অ্যাসিড নিক্ষেপ করে, স্বামী কেরোসিন দিয়ে আগুন জ্বালায় দেয়। কেন? কালার টিভি, টেলিভিশন 10,000 টাকা আর 20,000 টাকা। চিল্লাই বলে নাউজুবিল্লাহ। যৌতুক ইসলামে হারাম করেছে, হারাম। জোরে কোন কি? যুবক ভাইরা, মাধবদী এলাকার যুবক ভাইরা, আমি
সব সময় তোমাদেরকে বলে আসতেছি, শ্বশুর যদি খুশি মনে তোমাকে একটা সিকু 5 দিয়ে দেয়, সিকু 5 দিলাম এই জন্যে ঘড়ির সময় দেখে তুমি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বা, 100 বার লওয়া যায়। সিকু 5 দিতেই হবে, নাইলে গদি সারতে হবে। হারাম। জোরে কোন কি? চিল্লায় বলতে পারেন নাকি? শ্বশুর বাড়ির সম্পত্তির জন্য খাপ পেতে বসে আছেন নাকি? শ্বশুর বাড়ির সম্পত্তির আশা যারা করে, জোর করে আদায় করে, এদেরকে আমি কাপুরুষ বলি। কাপুরুষ, কাপুরুষ। সি সি সি। শ্বশুর বাড়ির টাকার জন্য স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীকে পিডায়। বোকার ঘরের বোকা। স্ত্রীদেরকে মারবেন না। মহিলারা খুশি হয়েছে আছে, আল্লাহ হুজুরে বাঁচায় রাখেন। মৌলানা যুক্তিবাদী। দাওয়াত আমি নিতে চাই না, কিন্তু এই মনের উপরের লোকেরা আমার জানে না। এদের সঙ্গে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, এখন এটা না ত্যাগ করতে পারি, না বাদ দিতে পারি, না না আইয়া পারি। মুশকিল হলো এটা। এখন আমি না আসলে লোক হবে না। মনের উপরে খুশি, আল্লাহ রে হুজুর রে পাচারা করে। আল্লাহ কেন মারেন মহিলাদেরকে? মহিলা মানুষ, এরা কি বুঝে? কন্ত গোড়ার ডিম বুঝে? এদের কেন মারেন? এরা মায়ের জাত না? মায়ের জাত না এরা? পুরুষ ছাড়া দুনিয়ার মধ্যে মানুষ এসেছে, কিন্তু মহিলা ছাড়া কোনো মানুষ আসে নাই। মহিলাদের কত প্রয়োজন। এখন চিন্তা করতেছে এইটা আবার কি কয়, পুরুষ ছাড়া আবার মানুষ হয় কেমনে? হযরতে ঈসা আলাইহিস সালামের কোন বাপ নাই, আছে নাকি? থাকলে নাম বলুন। খ্রিস্টানেরা বলে ঈসার বাবা আল্লাহ। খ্রিস্টানের বাচ্চা, লাল চামড়া, সাদা চামড়া, খ্রিস্টান। ইংল্যান্ডে এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা নিজেদের গির্জা বিক্রি করে ফেলতেছে। মারহাবা কর। আর ওই গির্জাগুলি মুসলমানরা খরিদ করে মসজিদ বানাচ্ছে। আমেরিকাতে, ইংল্যান্ডে হাজার হাজার গির্জা মসজিদ হয়ে গেছে। নিজেদের দেশে ইসলাম প্রচার করে না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমাদের দেশে ব্রাক এনজিও, ব্রাক, আশা, নিরাশা, দুর্দশা, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টানরা নিজের দেশের গির্জা বিক্রি করে। আমি অবাস্তব বললে ইংল্যান্ডে গিয়ে দেখে আসুন, আমেরিকা থেকে দেখে আসুন, গির্জা বিক্রি করে ফেলেছে। বেশ 5টা 6টা গির্জার মধ্যে আমি ওয়াজও করেছি। গির্জা এখন মসজিদ হয়ে গেছে। মুসলমানেরা মসজিদ বানাইছে গির্জা। আমি বলেছি কি বিশাল বিরাট সুন্দর বিল্ডিং, এটি কি? হুজুর এটা গির্জা ছিল, আমরা কি না বানাইছি, মসজিদ বানাইছি। ইসলাম তার জায়গার মধ্যে বসে নাই। ইসলাম তার গতিবেগে এগুচ্ছে তার মঞ্জিলে মাকসাদের দিকে। চিৎকার মেরে বলেন মারহাবা। বক্তৃতায় অনেক সময় বলে থাকি, ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফু দিলে নিভে যাবে। গ্রামে চাকরের কাজ করে, নাম কালু। শহরে গেলে সাহেব কয়, কালু রে বাতিটা একটু নিবাতো। তো কালু বাল্বের মধ্যে ফু মারে। সাহেব কই, কিরে বেটা ফুয়ের আওয়াজ এই করতে রে বেটা? কয়, স্যার গ্রাম দেশ 1 ফু দিয়ে 1 সমানে 10-12টা নিবাইলাই, এইটা দিয়ে ফু দিলে আরো বাড়ে। সাহেব কই, কালুলারে গ্রামের কেরোসিন তেলের মিট মার্কা জ্বলন্ত বাতি পাইছ বেটা, ফু দিয়া নিবাবি। এটা বিদ্যুৎ কিয়ামত পর্যন্ত ফুয়াইলেও নিবে না। সুইচ স্টপ কর, সুইচ। ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফু দিলে নিবাই দিবেন। ইসলাম এমন একটা চিরাগ যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি
বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম তার জায়গার মধ্যে বসে নাই, ইসলাম তার মঞ্জিলে মাকসাদ, তার মূল টার্গেটের দিকে এগুচ্ছে তার গতিবেগে। চিৎকার মেরে বলেন মারহাবা। সারা দুনিয়া ব্যাপী ইসলামের বিজয় পতাকা একদিন উড়ে যাবে। আপনারা শুনলে খুশি হবেন, আমেরিকাতে বর্তমানে মসজিদের সংখ্যা ৯,০০০-এর ঊর্ধ্বে। কি মনে করলেন মাধবদী এলাকার ভাইরা? ৯,০০০-এর ঊর্ধ্বে আমেরিকাতে মসজিদ। ইংল্যান্ডে কত মসজিদ আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাকে একটা অঙ্ক দিতে পারেন নাই, তবে বলেছেন হুজুর হাজার হাজার মসজিদ হয়ে গেছে, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে গেছে লন্ডনে। আমাদের মেয়েরা, পুরুষের জন্য আলাদা মাদ্রাসা, মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা, মেয়েরা বড় বড় মাওলানা হচ্ছে মেয়েরা। আমি সে মাদ্রাসা দেখতে গিয়েছি, ওখানে আমি আলোচনা করেছি। ছেলেদের মাদ্রাসায় গিয়েছি, আলোচনা করেছি। আমি দেখে এসেছি প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা জামাতে মহিলা, প্রচুর মেয়েরা মাওলানা হচ্ছে। ইংল্যান্ডের মতো দেশে টুমরু আজ হোক অথবা কাল হোক, আমি হয়তো মরে যাব, আমি বাঁচবো না, আপনারা হয়তো বাঁচবেন না, কিন্তু আমি বলে যাচ্ছি, আমার কথা রয়ে গেল দুনিয়ার মানুষের কাছে, বাংলাদেশের জনগণের কাছে আমার কথা রয়ে গেল যে আমি বলছি টুডে টুমরু আজ হোক অথবা কাল হোক, এই দেশ ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ে যাবে একদিন। চিৎকার মেরে বলেন মারহাবা, বলেন মারহাবা। মহিলাদের উপরে অত্যাচার করবেন না। এক শ্রেণীর মহিলারা আজকে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে। তাসলিমা বিসরি, তাসলিমা কুসরি ইসলামের বিরুদ্ধে কথা বলে। ডক্টর আহমদ শরীফ, দাউদ হায়দার ইসলামের বিরুদ্ধে কথা কয়। ইউনিভার্সিটি পর্যন্ত তারা লেখাপড়া করেছে, গোড়ার ডিম লেখাপড়া করেছে। তাসলিমা বলেছে ইসলাম নারীদেরকে ধোঁকা দিয়েছে। কিভাবে? ইসলাম বলেছে যে বুরকার ভেতরে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে তোমরা মারা যাও। ক্রিটিসাইজ করে ইসলামের সাথে তাসলিমা, ক্রিটিসাইজ করে। ভাইরা, গত বছর আমি ইংল্যান্ডে ছিলাম, এবারও ছিলাম। গতবার আমি ইংল্যান্ডের একটা বক্তৃতায় ছিলাম, তখন তাসলিমা সাংবাদিক সাক্ষাৎকারে বলল, পৃথিবীর কোন দেশে আমার জায়গা নাই। কত আফসুস এই লেডিসটার। আফসুস করে কি কয় শোনেন, পৃথিবীর কোন দেশে আমার জায়গা হচ্ছে না। বাংলাদেশে তো আমি যেতেই পারবো না মোল্লাদের যন্ত্রণায়। তো ওই দিন আমি আমার বক্তৃতা বললাম, তাসলিমা, মোল্লা বলতে তুমি কাদেরকে টার্গেট করেছো? মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পাগড়িওয়ালা, লম্বা কুর্তাওয়ালা? না, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এক একটা করে মোল্লা। আপনারা শুনলে খুশি হবেন, যেদিন রাতের অন্ধকারে তাসলিমা আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর দিয়ে গোপনে পালিয়ে যাচ্ছে, সেদিন ছিল তার গায়ে বোরকা। আল্লাহ বলেন, কিরে বোরকার বিরুদ্ধে জীবন ভর্তি কথা বললি আর লিখলি, আর আজকে আমি আল্লাহ তোর গায়ে বোরকা উঠে ছেড়ে দিলাম, আমার নাম আল্লাহ। আমার মায়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, স্ত্রীদের উপরে জুলুম করবেন না। এরা মায়ের জাত, মারবেন না। কেমন? মারবেন না। এদেরকে স্নেহ করবেন, আদর করবেন, কমলা খাওয়াইবেন, আপেল খাওয়াইবেন। তাইলে দেখবেন এরা যে কি খেদমত করবে। বুদ্ধি নাই আপনাদের। একটা আপেল দিলে সারা রাত খেদমত করব, দুইটা দিলে তো উপায় নেই। বুদ্ধি শুদ্ধি নেই আপনারা। মিয়া আদর স্নেহ করেন না বিবিদেরকে। নতুন নতুন খুব আদর করে। 3-4টার মা হয়ে গেলে নিচে হো, খবরদার, এগুলি করবেন না। ইসলাম কি বলেছে হুজুর? ইসলাম বলেছে জীবন ভর তুমি তোমার স্ত্রীকে তোমার পার্শ্বে ঘুমাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবন ভর। বয়স যদি 100 বছর হয়, মাকে বাবাকে একটা রুম দিয়ে দিবেন। এরা তাও বুড়া বয়সে এরা ইচ্ছে করলে প্রেমের কথা বলতে পারে। কেন সেপারেট করেন এদেরকে? এক রুমে দিয়ে দেন। ইসলাম তো এটাই বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের মারবেন না,
এদেরকে ভালোবাসবেন বেশি বেশি করে, মাঝে মধ্যে এদেরকে সালাম দিবেন, আজকে রাত্রি গিয়ে দিবেন, গিয়ে কইবেন যুক্তিবাদী কইছে তোরা সালাম আলকে দিতাম, দরকার হলে ঘুমের তো উড়াই হইলেও দিবেন। বলতে পারেন কেন হুজুর? কেন মানি রাসূলের একটা হাদিসের উপর আমল হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, হাদিস শরীফ, হযরত আয়েশা বলেন আমি রাসূলকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিতাম, এর আগে রাসূল আমাকে সালাম দিয়ে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সালাম দিতে পারেন, আমরা পারবো না ভাইরা? কেন পারবো না? আরেকটা কাজ করবেন, স্বামী স্ত্রী মাঝে মধ্যে একসাথে এক প্লেটে বসে খানা খাবেন, একসাথে খাবেন, আজকে রাত্রি গিয়া খাবেন, গিয়ে বলবেন যুক্তিবাদী কইছে তোরে লইয়া খাইতাম, মহব্বত বলে বাড়বো, স্ত্রীকে বলে জীবনে খায় না, ডং মারাই পাইছে। এটাও একটা হাদিসের আলোচনা করছি আমি, ফালতু কোনো কথা না, এটা হাদিস শরীফের মধ্যে আসছে। হযরত আয়েশা বলেন, ভালো করে শুনুন হাদিসটা, হযরত আয়েশা বলেন হাড্ডির টুকরা চাবাইয়া আমি দস্তরখানের মধ্যে রেখে দিতাম, আমি দেখতাম ওই হাড্ডির টুকরাটা উঠাইয়া আমার স্বামী আবার মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, নিজের মুখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি করা যায়? হাড্ডির টুকরা তো আমি আমার মুখের মধ্যে দিয়ে চাবাইছি গো নবী, কি কারণে পুনরায় একই হার আপনি আপনার মুখের মধ্যে তুলে দিচ্ছেন? দিনের নবীটাকে বলা সারে দুনিয়ার মানুষ দেখুক আমি তোমাদেরকে কত ভালোবাসি। দুনিয়ার মানুষ তো আমাকে ফলো করবে, মানুষ তো আমাকে ফলো করবে, মানুষ বুঝুক আমি তোমাদেরকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহান। পাকঘরের মধ্যে রুটি বাজতেছেন মা আয়েশা, দিনের নবী পাকঘরে প্রবেশ করে বর্তন হাতে করে আয়েশার কিনারে গিয়ে বলে, আয়েশা রে বর্তনের মধ্যে রুটি দাও। হযরত আয়েশা মুচকি হাসেন, দেখে দেখে মনে স্বামী আমার, রুটি তো আমিই দিব, বর্তন তো আমিই নিব, বর্তন লওয়া, রুটি ভাজি করা, বর্তনের মধ্যে রুটি দেওয়া, নবী এটা আমার কাজ, এটা আপনার কাজ না। আপনি বর্তন নিয়ে কষ্ট করলেন কেন? আয়েশার চেহারার দিকে নজর করে রেখে বলে, আয়েশা রে তোমার কাজে আমি একটু সাহায্য যোগাইলাম, তোমাকে একটু হেল্প করলাম, তোমাকে একটু সাহায্য করলাম। রিক্সা চালাই আইছে, হ্যাঁ রিক্সা চালাই আইছে, আইয়া দেখে বাত হয় নাই, স্ত্রী কয় মাইরে লেগো আজকে আমার ডাকাইতে পড়ছে। দেখেন মানুষের অবস্থা কি, নবীর অবস্থা আর আমাদের অবস্থা। স্ত্রী একবার যায় ছেলের কাছে, একবার মেয়ের কাছে, ছেলে পেশাব করে দিয়েছে, মেয়ে পায়খানা, ভাত হয় নাই, তরকারি হয়ে গেছে। বিনয়ের সাথে স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী রে ভাত তো হয়ে গেছে, কোনটা করবো দেখো না, তোমার ছেলে মেয়ে পেশাব পায়খানা করে দিয়েছে, তুমি একটু হাত মুখ ধুয়ে আসো, ভাত হয়ে গেছে আমি ভাত দিচ্ছি। অত্যন্ত বিনয়ের সাথে কথা বলছিল, কিন্তু ডাকাইতের বাচ্চা, এই ডাকাইত কয় তুই আমার ওয়াজ শোনাসনি, আমি রিক্সা চালাই ইয়া বাদ পাইতাম না, তুই ডেলি একটা ভ্যাংসা করবি। আহা, এটুকুন তার সহ্য হলো না, স্ত্রীর উপরে জুলুম করলো, বাচ্চাদের সামনে, মেয়েদের সামনে, ছেলেদের সামনে স্ত্রীর গায়ে পিটায়। যে সমস্ত বাপ, আমি বলে যাচ্ছি আপনাদেরকে, তুমি বাচ্চা আজকে তোমাকে কিছু বলতে পারে না, কিন্তু এই সন্তান একদিন তোমার কাল সাপ হয়ে দাঁড়াবে, একদিন তোমাকে বলবে আমার মায়ের গায়ে তুই হাত তুলেছিলি, তোকে আমি ছেড়ে দেব না। নিজেরাই সব ধ্বংস করে দিলাম। বাচ্চাদের সামনে স্ত্রীর গায়ে কোনোদিন হাত তুলবেন না, যদি পিটাইতে হয় তাহলে বাচ্চাদের ঘুম পাড়াইয়া আর এক রমণিয়া এদিকে তোরে পিডা মুস্কার। বাচ্চাগুলি নষ্ট করেন কেন? এই ছেলে মেয়েদেরকে ধ্বংস করেন কেন? ও আরেক রমণিয়া ফিরাইয়েন। যুক্তিবাদী কইছে বাচ্চাদের সামনে তোরে আর মারতাম না আমি, তোরে অন্য জায়গাত নিয়ে মারমু, আর মারতে হলে তুলা দিয়া লাডি বানাই নেবেন, তুলার লাডি আধা হাত লম্বা, গোড়ার দুইরা ফিরাইবেন। পাগলামি বাদ দেন, পাগলামি বাদ দেন।
মাদেরকে বলে গেলাম ম্যাডাম স্বামী অন্তরে যে মানে কোনদিন দুঃখ দিও না। হযরত আলী বের হয়ে গেছে, হযরত আলী বের হয়ে গেছে, ডাক দিয়ে বলে ফাতেমা তোর বাবা কই রে হাসান হুসাইন? মাগো বাবা কি দেখছি রুমে প্রবেশ করতেছিলেন, কিন্তু তোমার কথা শুনিয়া ফিরত চলে গেছে। বের হয়ে গেলেন বোরকা লাগায়া স্বামীর খোঁজে, স্বামীরে পায় না, না পাইয়া চলে গেছে বাবার দরবারে। সাহস করে বাবার কাছে বলতে পারে না, দেখে বলে বাবা গো, না বলেও তো পারি না গো বাবা। কি হয়েছে রে ফাতেমা, কি হয়েছে তোর? বাবা গো সারাদিন হাসান হুসেন কিছু খায় না, বারবার আমাকে বিরক্তি করে, আমাকে ডিস্টার্ব করে। কিছুক্ষণ আগে বাবা তোমাদের জামাতা সারাদিন ঘুরে কোনো কাজ পায় না, শূন্য হাতে বিরত এসেছে। আমি তো কোনোদিন এই ধরনের কথা বলি নাই গো বাবা, আজকে একটা কথা আমার মুখ থেকে বের হয়ে গেছে। কি বলেছিস তুই? রাসূল তখন রাগ হয়ে গেছে। কি বলেছিস আলীকে? কিচ্ছু নাই বাবা, আমাকে কেন বিরক্তি করিস? তোর বাবাকে দেখিস না? তারপরে কি হয়েছে বল? তারপরে বের হয়ে গেছে আলী, খোঁজ করেছি গো আলী রে পাওয়া যাচ্ছে না। তোর এই কথাই পরে যদি আমার আলী অন্তরে কষ্ট পেয়ে থাকে রে ফাতেমা, আমি এখনো জানি না সে কষ্ট পাইছি কি পাইছে না, আমি জানি না, তবে আমার কথা তুই শুনে রাখ। তোর এই মন্তব্য যদি আলী কষ্ট পেয়ে থাকে, আর যদি এই মুহূর্তে আলী মারা যায় রে ফাতেমা, মনের বাঘ যদি আমার আলী রেখে ফেলে, গর্তের কোন সর্প যদি তাকে ধ্বংসন করে, তুই যদি মাপ না নিতে পারিস, কিয়ামতের ময়দানে তোকে মেয়ে বলে আমি স্বীকার করবো না। আমি বলবো ফাতেমা আমার মেয়ে না। জিন্দগি রাসূল তো কারো চেহারা দিকে বিচার করে নাই। এখন অবস্থা কি হবে বলেন? কাঁদতে কাঁদতে বাবার দুটি পায়ের মধ্যে পড়ে গেছে। আমাকে অস্বীকার করিও না। বলতে বলতে হযরত আলী এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রে, ফাতেমা তোকে কষ্ট দিয়েছে? না হুজুর, ফাতেমা তোমার কষ্ট দেয় নাই। তাহলে এসে বলছে সারাদিন করেছি কোনো কাজ পাই না কেন? কোনদিন ফাতেমা আমার কষ্ট দেয় না। কে বলেছে আমি কষ্ট পেয়েছি? লজ্জায় আমি বের হয়ে গেছি। মুখ কেমনে দেখামো ফাতেমারে? একটা দরজে আলী স্বামীর দুটি পায়ের মধ্যে পড়ে গেছে। স্বামীরে, এই সময় যদি তুমি না আসতা, বনের বাঘ যদি তোমার খেয়ে ফেলতো রে, কিয়ামতের ময়দানে ফাতেমারে কোনদিন পাইতা না। সেই ফাতেমা আজ মায়ের মা
মাথার ধারে বসে ডেকে ডেকে বলছে, মা গো, তুমি মরে গেলে আমি ফাতেমা বাবার পাহারাদার হয়ে যাব। কথা আমাকে শেষ করতে হবে, যেখান থেকে কথা শুরু করেছি সেখানে আমাকে যেতে হবে, সেজন্য আমি ওখানে চলে আসলাম। ডাক দিয়ে বলেন, খাদিজা রে, খাদিজা, তোমার মেয়ে আমার পাহারাদার। হযরত খাদিজা নবীর চেহারার দিকে তাকিয়ে বলে, এবার আর আমার অন্তরে কোনো ভয় নাই, ভয় নাই, আমার মেয়ে আপনার পাহারাদার। তবে নবী, 25 বছরের মধ্যে আমি কোনো ডিমান্ড আপনার কাছে করি নাই, কোন জিনিস আপনার কাছে চাই নাই নবীজি, আজকে 2টি জিনিস চাবো। একটা লোক লড়বেন না, খোদার রহমত বর্ষণ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। কেউ লড়বেন না, কিছুক্ষণের মধ্যে আমি মুনাজাত দিব। আমার সাথে হাত তুলতে রাজি আছেন না? একটা লোক লড়বেন না, আমার দিকে তাকায় থাকেন, দিলকে নরম করে দেন। কি চাবে তুমি চাও, আমি তোমাকে দিয়ে দেবো খাদিজা রে। তোমার লক্ষ লক্ষ টাকা ইসলাম প্রতিষ্ঠা আমি ব্যয় করেছি, তুমি কিছু চাবে আমার কাছে, কি ডিমান্ড করো। খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি গো, আমি মরে গেলে আপনার গায়ের একটা জামা আমার গায়ে লাগায় কবরে নামাবেননি। আপনার মুবারক একটি জামা আমি ভিক্ষা চাইলাম। খাদিজা, আমার জামা? খাদিজা একটা জামা, সাধারণ জামা, কথা দিলাম রে খাদিজা, আমার জামা আমি তোমার গায়ে লাগায় কবরে নামাবো। নবী গো, আমি খুশি হইলাম, এখন আরেকটা আবদার করব, কবর করিয়া লোকেরা সব চলে আসবে 40 কদম দূরে, আপনি আমাকে রেখে আপনি আসবেন না গো নবী, আপনি আমার কবরের মাথার দ্বারে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ যতক্ষণ মুনকির নকিরের প্রশ্নের জবাব আমি না দিব। খাদিজা ইন্তেকাল করলেন, নিজের জামা গায়ে লাগায়া মক্কাতুল মুকাররমাতে জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার লাশ নামাই দিলেন, পাথর চাপা দিলেন। সাহাবীরা 40 কদম দূরে গিয়ে দাঁড়াইছে, কিন্তু নবী মাথার কিনার থেকে আসে না। সাহাবীরা বারবার নবীর দিকে নজর করে, না নবীকে ডাকা যায় না, কিছু বলা যায়? ডাকা যাবে? এসে যান, এসে যান গো নবীজি। আল্লাহ বলেন, এই ক্ষমতা আমি কাউকে দেই নাই। জোরে কান সুবহানাল্লাহ। দিনের চোখ করে দাঁড়িয়ে আছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, খাদিজার কবরের মাথার পাশে দাঁড়ায় আমার বন্ধু কাঁদে, কাঁদতে নিষেধ, বাড়িতে যেতে বল। তার মেয়েরা মা মা বলে কাঁদতেছে, ফাতেমা মা মা বলে কাঁদতেছে, মেয়েগুলো মা মা বলে চিৎকার করে কাঁদতেছে। কেন বন্ধু খাদিজার কবরের পাশে থাকবে? ভয় নাই, ভয় নাই, মুনকির নকিরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিব, আমি দিয়ে দেব। দেশের পরিস্থিতি ভালো না, একটা অনুরোধ করে গেলাম, মিলেমিশে বসবাস করুন। পরিস্থিতি খুবই খারাপ,
এখানে সর্বদলীয় লোকেরা আসছেন, আওয়ামী লীগের ভাইরা আসছেন, বিএনপির ভাইরা আসছেন, জাতীয় পার্টি আসছেন, জামাত ইসলামী আসছেন, ইসলামী ঐক্য জোট আসছেন। কোন দল করেন আমি জানি না, কিন্তু আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। জোরে কোন ঠিক না বেঠিক? আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইখওয়া। আমাদের সম্পর্ক হলো আমরা একে অপরের ভাই। ভাই কোনোদিন ভাইয়ের ক্ষতি করতে পারে না, ভাই কোনোদিন ভাইকে হত্যা করতে পারে না, ভাই কোনোদিন ভাইকে জবাই করতে পারে না। মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয়, মানুষ জবাই করতে মায়া হয় না। যুবকদেরকে আমি অনুরোধ করব, তোমরা ভালো হলে গোটা দেশ ভালো হয়ে যাবে। তোমরা মসজিদ মুখী হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্ত্রীদেরকে পর্দায় রাখো, মুরব্বী দেখলে আগে সালাম দিয়ে দাও, আলেম ওলামা দেখলে এদের কাছ থেকে দোয়া নাও। পৃথিবী কিন্তু থাকার জায়গা না। জোরে কোন থাকার জায়গা না? চেষ্টা করে থাকা যাবে না। মরণ থেকে যদি পালাও, মরণ তো মেলায় বেগিরি, যদিও শুধু আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ভাগবেন কই? ভাগার জায়গাটা কই? আসুন আমরা ফিরে আসি, আসুন আমরা মানুষের মতো মানুষ হই। আসুন, সোনার বাংলা বানাতে পারছেন, সোনার মানুষ তো তৈরি করতে পারেন না। সম্মেলন প্রতি বছর ধরে রাখুন। গতবার বোধহয়, গতবার হয় নাই, সময় দিতে পারছিলাম না, আমি ব্যস্ততার মধ্যে। আমার সাথে যোগাযোগ করা হলো, আমি সময় দিতে পারিনি। এবারও অতি ব্যস্ততার মধ্যে বহু প্রোগ্রাম মাধবদী এলাকা থেকে গিয়েছে, কিন্তু একটা প্রোগ্রাম আমি নিতে পারি নাই, এবং সময় আমার হাতে নাইও। কোরবানির আগ পর্যন্ত প্রোগ্রাম বুক হয়ে গেছে। সম্ভব না, এটাই শেষ, এটাই প্রথম। আবার যদি বেঁচে থাকি এ ময়দানে, আগামীতে আবার দেখা হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রোগ্রাম যেন নষ্ট না হয়। আমি না আসতে পারলো তাতে কি হয়েছে? বড় বড় আলেম ওলামা আছে, এদেরকে দাওয়াত দিয়ে প্রোগ্রামটা চালিয়ে যাবেন। ফায়দা কি হবে হুজুর? ফায়দা কি হবে তুমি বোঝো না? ফায়দা হবে তো, এই গ্রামের যত মুর্দা কবরে পড়ে আছে, এদের কবরের আযাব মাফ হয়ে যাবে। আর কি হবে? মুনাজাতের পরেও 40 দিন পর্যন্ত এই গ্রামে খোদার রহমত বর্ষণ হতে থাকবে। কালেকশনের উপরে কোনো জোর দেওয়া হবে না, আস্তে আস্তে কালেকশন উঠাই দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলুন। এইবার বলা হয়েছে হুজুর 5 মিনিট সময় দিবেন, আপনি 5 মিনিট একটু সময় দিবেন। আমরা তো মসজিদের কাজ কমপ্লিট করে ফেলেছি, আমরা মাদ্রাসার কাজ হাত দিয়েছি। মাদ্রাসাটাও যাতে বিল্ডিং করতে পারি, কোনো জোর না। সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম আর ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা বসারে বসেন ভাই, যিনি 10,000 টাকা দিয়েছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন মনোহরপুর স্কুল ময়দানে শেষ হয়ে গেল রে আল্লাহ। রাত এখন 10টা, একটানা 2 ঘন্টার মতো হয়ে গেল, একটা লোক গাল নাড়ায় না। নবী পাকের জীবনী শুনে শুনে তৃপ্তি মিটে নাই, এরা আরো শুনতে চায়, কিন্তু আল্লাহ সময়ের অভাব। যা কিছু আলোচনা করেছি সবই মিলে আমল করতে পারি, সে তৌফিক তুমি দাও রে আল্লাহ। আল্লাহ এই সম্মেলনের পেছনে যারা পরিশ্রম করেছে, টাকা দিয়েছে, সাহায্য করেছে, আজকেও সাহায্য করেছে, কার মনে কে রে আল্লাহ আমি জানি না। প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও আল্লাহ গো। তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো সামিউম বাসীর, তুমি তো গফুরুর রহিম। তুমি মাফ না করলে কার দুয়ারে যাব গো আল্লাহ? বলো তো, তোমার চাইতে বড় আপন আমাদের কে আছে? শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি,
আবার ঘুরে ঘুরে তোমার দুয়ারে আসি, রহমতের দুয়ার থেকে লাথি মেরে মেরে তাড়াইয়া দিও না। যদি দেওয়ারে আল্লাহ কার দুয়ারে আমরা গিয়ে দাঁড়াবো? খোদারে, তুমি যদি আমাদের উপরে না খুশ হয়ে থাকো, কিয়ামতের ময়দানে দুজকের আগুনে যদি জ্বালাও, জানাইলে আল্লাহ তুই কোনো মুশরিকের সঙ্গে দুজকে দিও না, কোন কাফিরের সঙ্গে মোদের দুজক দিও না। আল্লাহ তাআলা, এই গ্রাম এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম, সবসময় তুমি দেখে রাখবে, মিলেমিশে বসবাস করতে পারি সে বুঝ দিবে। আল্লাহ রে, এই মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত কবুল করবে। আমি গুনাহগারের নাম শুনিয়া শুনিয়া হাজার হাজার লোক পাগলের মতো ছুটে এসেছে এখানে। এখন বলো তোরে আল্লাহ, কি দিয়ে আমি বিদায় দিব? আমার মধ্যে তো কিছু নাই, অন্তর খুলে আমি দোয়া দিয়ে দিলাম, এদেরকে আপন আপন বাড়িতে তুমি পৌঁছে দিও। আল্লাহ তাআলা, এই বছর যতগুলি মাহফিল নিয়ে ফেলেছি সবগুলো প্রোগ্রামে তুমি আমাকে পৌঁছাই দিও সময় মতো। আওয়াজকে আরো সুন্দর করে দাও, বুকের মধ্যে বল দাও, কঠিন কোন রোগ ব্যাধি দিও না, আরে দিও না। আল্লাহ রে, বাংলাদেশের সমস্ত হাদি পীর বুজুর্গদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ তাআলা, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি আজ যারা এই দুনিয়ার মধ্যে নাই, মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। কত লোকের মা মা বলে ডাকে, বাবা বাবা বলে মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে। মা বাপ ডাক থেকে আমার চিরবঞ্চিত হয়েছে। নিজের সন্তান যখন মা বাবার নামে চোখের পানি ছেড়ে দেয়, তুমি বলেছ সঙ্গে সঙ্গে বাপ মার কবরে আযাব মাফ হয়ে যায়। মায়ের বাবারে তুমি মাফ করে দিও, যাদের বাপ মা বেঁচে আছে এদের হায়াত বাড়ায় দিও। আল্লাহ তাআলা, নির্বাচন সামনে আসতেছে, ভালো ভালো সৎ সরল সহজ ব্যক্তিদেরকে নির্বাচিত করে দিও। গোটা দেশে তুমি সুখ দাও, শান্তি দাও, রক্তপাত বন্ধ করে দাও, খুন খারাপি বন্ধ করে দাও, আমাদের মধ্যে মহাব্বত কায়েম করে দাও। আর আমার মা বোনেরা যারা হাত তুলেছে, এদেরকে তুমি হযরত ফাতেমার মতো, খাদিজাতুল কুবরার মতো আল্লাহ, হযরতে আসিয়া, হযরতে রহিমা, হযরতে মারইয়াম, রাবিয়া বসরির মতো বানাই দিও রে আল্লাহ। আল্লাহ তাআলা, আর একটা কথা বলে বিদায় হয়ে যাই, আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলেছে সবাইকে তুমি সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনায় যদি তুমি না নেও রে, একদিন ঘুমের ঘরে স্বপ্নে তোমার নবীকে দেখতে চাই, স্বপ্নে রে আল্লাহ। স্বপ্নেও যদি না পাই, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, যেদিন মানুষ পানি দাও রে পানি বলে চিৎকার মেরে মেরে কাঁদবে, সেদিন তুমি তোমার হাবিবের সঙ্গে আমাদের হাসর কবুল করো, কবুল করো। ছেলে পেলেদের নেককার বানাও, স্ত্রীকে নেককার বানাও, ছেলে পেলেদের নেককার বানাও, যুবকদেরকে নামাজি বানায় দাও, দুশ্মনী বন্ধ করে দাও, মনের পেরেশানি দূর করে দাও, কঠিন কোন রোগ ব্যাধি দিও না, রিজিকের অভাব দিও না। যদি দাও তাহলে কি করিয়া তোমার গোলামি করব? আমাদের হায়াত বাড়ায় দাও ততদিনের জন্য, যতদিন না নিজের চোখে দেখবো ছেলেরা বড় বড় আলেম হয়ে গেছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا
ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।